বোকা বউকে যখন আটা মাখতে বলা হয়। আমার সব কাজ হয়ে গেছে। আজকে রাতে কি রান্না করবো? তুমি রান্না করলে খাওয়া যাবে তো? মা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাও আটাটা মাখো, আমি যাচ্ছি। যাও। আচ্ছা ঠিক আছে। ওমা, আমার আটা মাখা হয়ে গেছে। আসুন। এ কি গো মা? গোটা হাতে গায়ে মুখে কিছু আটা কেন? আটা এভাবে কেন মেখেছো? আপনি তো বললেন যে আটাটা মাখো, আমি আসছি। তার জন্য তুমি আটা মেখে বসে আছো মা। হায় 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 হায়, আমার কপাল রে। এ আমার বাবু ডাকে না, আমার কাছে দুধ রে। এ কি বোকা বউ রে, ভগবান ভগবান, আমি কি করবো? হায় কপাল আমার। আমি তো আটা মাখতে বলেছিলাম রুটি হবে বলে, আর তুমি গোটা মুখে সারা শরীরে আটা মেখে। লোভী শাশুড়ির কাণ্ড। ও বৌমা, বৌমা, বলি শাড়িটা কোথা থেকে এনেছো গো? কেন মা, ভালো হয়নি? একদম বাজে লাগছে। সুন্দর দিকে একটা কোনো দিন কাপ খাবো আনিয়ে দিব। মা, এই শাড়িটা আমার মা অনেক শখ করে অনেক ভালোবাসে, আমাকে শাড়িটা এনে দিয়েছিল। তা আপনি বলছেন ভালো লাগে না? এই যে শাড়িটা নিন। সুন্দর শাড়ি আমার কাছে। কি যাবো, এইটাই পরে চলে যাবো। দেখি তো মা, এই শাড়িটা পরে তো আপনাকে পুরো সাকচুনি লাগছে। কুচুটে প্রতিবেশী। আরে এই প্রতি তো মালতী বুঝি পারি। যাই বড়ির সাথে একবার দেখা করে আসি। অনেকদিন দেখা হয়নি বড়ির সাথে। যাই আবার দেখা করে আসি। সেটা পেয়েছে রে বাবা। এরা দেখে আমাকে কষ্ট পাচ্ছে যে খা কখন খাবি খা। এই সুযোগ আমি খেয়ে নি। পেতে এই ছাড়বো। বৌদি। হ্যাঁ বৌদি শুনছো? তোমার কে এলো? যা যা খাওয়া শুধু। মিনু এসছি গো। আরে তুমি আসো আসো আসো। ভাবলাম কেউ নেই, এই শুধু খেয়ে নিবো। একা একা খাবো, এখন আমার ভাত দাও। এসে গেছে কেউ। উফ, মাথা খারাপ করে দিবি, খেতে আর দিবে না শান্তি। আরে মিনু তুমি কি করছো? আসো আসো, বসো বসো। আচ্ছা আচ্ছা, একটু খেতে। কি সুন্দর টেস্ট গো। কি করে কাল না দিয়ে একটা খাওয়া যাবে, তুমি খেতে পারবে না। কোনো না আরে একটা না, ওই সব আমি খাই না, ওই সব ভালো লাগে না। हे प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? আচ্ছা গো, আচ্ছা বলি।